খালেদা জিয়া দ্বাদশ এবং ত্রয়োদশ। তত্ত্বাবধায়ক সরকার তো ওটা খেয়ে ফেলাইলো। আপনি সংবিধান থেকে বাতিল করে দিলেন, পার্লামেন্টে সংশোধন করে দিলেন, খেয়ে ফেললো নষ্ট করে ফেললেন। না না, পূর্ণাঙ্গ রায়ের আগেই করে ফেলেছে সংবিধান। আরে এটা বানানো কথা পূর্ণাঙ্গ বলেন। রায়ের আগেই। ইমাম, আমরা যেটা শুনছিলাম আওয়ামী লীগ বিএনপির যে অবস্থান, তাতে গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচন সবকিছুই কি আরো গভীর সংকটের দিকে যাচ্ছে কিনা? সবগুলি তো সংকটের দিকে যাচ্ছে। অর্থনীতি থেকে আরম্ভ করে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, এগুলো তো যাচ্ছেই। এখন দুটো জিনিস বলি, রুবেল ইসলাম বলছে যে ওনারা কি ভাগ বটার রাজনীতি চায় না, কিন্তু ওনারা জোট করে। জোট অর্থই হচ্ছে যে আমি একসঙ্গে যাব, একসঙ্গে সবাই। তা আমরা তো আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিলাম, এটা তো অন্যায় কিছু না। হঠাৎ করে পছন্দ না হলে এমন একটা ওয়ার্ড করা উচিত নয়। আরেকটা জিনিস, 95% মানুষ ওনাদের পক্ষে, আমি মানলাম। তা লিডারশিপ, আপনাদের লিডারশিপটা কোথায়? 95% মানুষ 7ই জানুয়ারি বলে দিল যে আমরা সব বিএনপির সঙ্গে আছি, মানলাম। কিন্তু ব্যর্থতা তাহলে নেতৃত্বে, আপনি কিছুই করতে পারলেন না। 100% মানুষ তো আপনি পাবেন না। 95% মানুষ, আমি মাঝে মাঝে শুনি যে 95% মানে 5% ভোট দিয়েছে আর 95 ভোট দেয় না। তার মিনস 95% হইল আপনার বিএনপি সমর্থক। এটাই যদি হয় তাহলে আসছে 7ই জানুয়ারি ভোট হয়েছে, 3 মাসে এরকম কেন? আমরা তো দেখেছি আরও এই দেশে তো আন্দোলন একটা হয়নি। মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে সেই 69-এর আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন, এই আন্দোলনের তো আমরা দেখেছি সব, সচক্ষে দেখা। এত লাগে না, 60%-এর উপরেই যদি আপনার থাকে তাহলেই আপনার সরকারের পতন হওয়ার কথা। যাই হোক, সেটা ওনারা বলেছেন, সেটা আলাদা কথা। তা আমি যেটা মনে করি যে আসলেও এই অবস্থায় রাজনীতির যেটা আমরা অ্যাডভোকেসি করি, গণতন্ত্র আমরা অ্যাডভোকেসি করি, তো গণতন্ত্রের রাজনীতির মধ্যে নির্বাচনটা নিয়ে এখন একটা প্রবলেম হচ্ছে। অনেকগুলো ফ্র্যাকশন আছে গণতন্ত্রের, যে দেশে আপনার অর্থনীতি কী অবস্থায় চলবে, দেশের সামাজিক অবস্থাটা কী হবে, গণতন্ত্রের কোন পর্যায়ে সামাজিক অবস্থায় যাবে। কিন্তু এগুলো সবই নির্ধারিত হবে নির্বাচিত একটা সরকার। নির্বাচনটা নিয়ে এখানে তো আমি আগেও বলেছি, নির্বাচনটা নিয়ে যদি আপনি বর্জন করে থাকেন তাহলে আর কতবার করবেন? সেই 14তে করলেন না, 1800 কিছু করলেন, করে আবার 12টার সময় বললেন যে নির্বাচন সঠিক হয় নাই, 12টা পর্যন্ত বলা হলো যে নির্বাচন হয়েছে, তারপরে এক সিটে 4 জন করে 5 জন করে দিলেন। খালি একজনের উপরে দোষ চাপালে তো হবে না। আপনি 5 জন করে দিলেন এক সিটে, তারপরে তাকে কনফার্ম করবেন ডে অফ নির্বাচন, তাহলে কি নির্বাচনটা সে করবে? সে তো প্রার্থী হিসাবে তো নির্বাচন করতে পারবে না। তো লাস্ট ডেতে আপনি যেদিন প্রতীক বরাদ্দ হবে সেদিন একটা চিঠি দিলেন যে 1 জন প্রতীক আর 4 জন, এই যে তফসিল ঘোষণা আরম্ভ করতে গিয়ে এই প্রতীক বরাদ্দ, এটা লম্বা সময়। এই লম্বা সময়ে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি হইলাম না, আর প্রতীক বরাদ্দ থেকে মাত্র 2 সপ্তাহ সময় থাকে নির্বাচনের। এইটা তো চিন্তা করতে হবে আপনাকে। হ্যাঁ, আমিও মনে করি যে বাংলাদেশে নির্বাচনের একটা প্রবলেমস আছে, এটা তো অস্বীকার করি না। আমরা এই নির্বাচনে যে আমরা বলতে পেরেছি যে না, আমরা গৃহপালিত একটা স্ট্যাটাস দিয়েছে আমার চেয়ারম্যান, তো সাহস করে দিয়েছে, নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে। না নির্বাচন করে আমরা কিভাবে বলি? এখন যদি আমরা কথা বললেও দোষ, না বললেও দোষ, আমাদের কথা হলো যে আমরা গণতান্ত্রিক চর্চা করব এদেশে। কারণ মানুষ কিনে তো বসবাস করি আমরা। আমাদের এখানে 300 সিট আমরা নমিনেশন দিয়েছিলাম, কন্ট্রোল করতে পারি নাই, মানুষের আস্থা হারিয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। অল্প কিছু সংখ্যক নিয়ে আমাদের ইয়েতে গেছেন, ওই সংসদে গেছে। তো সংসদে যাওয়ার পরেও তো আমাদের চেয়ারম্যান অনেক রকম কথা বলতেছেন, তাতে ফিল হয় যে ওনার কথা উনি বলেছেন, জনগণ যা বুঝবে বুঝার নিয়েছে। কিন্তু নির্বাচন তো আমরা বর্জন করি নাই, করবও না, ভবিষ্যতেও করব না। কারণ নির্বাচনটা করতেই হবে। নির্বাচনটা আসলে গণতন্ত্র, আগেও বলেছি আমি, জট বাঁধা চুলের মতো, যতবার আচড়াবেন ততবারই এটা সোজা হয়ে আসবে। সুতরাং একমাত্র প্রক্রিয়া নির্বাচন। আপনি হ্যাঁ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন যে নির্বাচন আমি চাই না, নির্বাচন আমি ফ্রান্সের মতো চাই, নির্বাচন ইটালির মতো চাই, পার্টিসিপেটরি নির্বাচন চাই, সেগুলোতে অনেক চুরি কম হয়, ভোট ডাকাতি হয় না, ভোট বাক্স আমি চুরি করে নিয়ে যেতে পারি না, এরকম ধরনের নির্বাচন পদ্ধতি অনেক আছে। আমরাও একটা দিয়েছি, আমরা অ্যাডভোকেসি করেছি নির্বাচন পদ্ধতি পার্টিসিপেটরি যেটা বলে। তো সুতরাং এদিকে না আসলে, আপনি নির্বাচন পদ্ধতি না বদলাইলে আপনার এখানে আর বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়া আমরা যেটা চাই, যেভাবে চাই, এ খুব মুশকিলের ব্যাপার। আর লাস্টলি হলো যে দেখেন আপনি আজকে অর্থনীতি,
এখন নির্বাচন নিয়ে আর কত কথা বলবো, নির্বাচন তো গেছেই। এখন দেশের জরুরি অবস্থা হলো অর্থনীতি। এখন যে ঋণটা সরকার করেছে, এই কথাগুলো কিন্তু আমরা বলি এই জন্যে, দেশের ভালোর জন্য বলি। সরকার ঋণ নিয়েছে, ঋণের পয়সা কিন্তু ঋণ নিয়ে শোধ করতে হচ্ছে, এক নম্বর। চাপ বাড়ছে আরো আপনি যে। দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে আপনার অর্থমন্ত্রী গেল, গভর্নর সাহেব গেল, কিন্তু মিটিংয়ের দিন ওনারা উপস্থিত হলেন না। শরীর অসুস্থতার কথা বলে ওনারা দুইজনে কেউ মিটিং গেলেন না, সচিব সাহেব মিটিং গেলেন। অথচ আগে আমরা যে অর্থমন্ত্রী দেখেছি আব্দুল আল মাহমুদ, প্রত্যেকটা, উনি তো অনেক বয়স্ক লোক ছিলেন, কিন্তু উনি এইসব গুরুত্বপূর্ণ মিটিংয়ে উনি উপস্থিত থাকতেন। কারণ এইখানে হয় কি, ফেসটা আপনার ওইখানে যখন আপনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কিংবা মনিটারি এজেন্সির সঙ্গে যখন আপনি কথা বলবেন, নেগোশিয়েট করবেন, সেইখানে ওরা দেখতে চায় যে আপনার রিপ্রেজেন্টেশনটা কীরকম, আপনি কি বলতে চান দেশের জন্য। 100 বিলিয়নস আমাদের হচ্ছে আপনার ঋণ। তো সেই ঋণকে আমি কিভাবে চালাবো, আমি ফেস করব না, আমি ফেসই করলাম না সেখানে। আর এখানে আমি করলাম কি, আপনার ওই আমাদের তো এখন তো মানে মুদ্রাস্ফীতি হয়েছে না, ইনফ্লেশন, সবকিছুর দাম বেড়ে গিয়েছে। মুদ্রানীতি, সবাই বলতেছে যে মুদ্রানীতির জন্য এটা হয়েছে। তো মুদ্রানীতিতে আপনি এখানে কতগুলো জিনিস করা যাবে না। একটা হলো টাকা ছাপানো যাবে না, 2 নম্বর হলো এক্সপোর্ট বাড়াইতে হবে, 3 নম্বর হলো রেমিটেন্স বাড়াইতে হবে, আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো আপনার কারেন্সি সোয়াপ করতে হবে। মানে এখন আপনি মনে করেন $100 দাম এখন 115 টাকা, বাইরে 120 টাকা, ব্যাংক বিক্রি করে 15 টাকা, আর যদি সোয়াপিং করেন তাহলে এটা হয়ে যাবে 130 টাকা। সোয়াপিং করলেও 130 টাকা হোক, 140 টাকা হোক, সেটা আপনার মুক্তবাজার অর্থনীতিতে, এখন যে মুক্তবাজার অর্থনীতিটা আপনার করতেছেন, সেটার কিন্তু একটা হালে পানি পাবে, ইনফ্লেশনটা কমে আসবে। আমরা উপজেলা নিয়ে কথা বলছিলাম। উপজেলা যেটি সম্বোধয় একটি বড় অভিযোগ যে বিএনপি এটা চায়ই না, সে কারণে তারা আসবেই বা কেন নির্বাচন। হ্যাঁ, আমাদের সংবিধানের 11 ওখানে বলা আছে যে প্রত্যেকটা স্তরে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচিত, মেম্বাররা নির্বাচিত, মাঝখানে উপজেলা জেলা পরিষদ ছিল না, এটা আমরা করেছি। উপজেলা জেলা পরিষদ আমরা করেছি, এবং এটা উপজেলা কিন্তু আমরা যেটা করেছিলাম সেই স্ট্যাটাসে নাই। আমাদের সময় উপজেলাকে আরও বেশি কার্যকর ছিল। ডাইনামিক। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই আমি, ফোর্থ অ্যামেন্ডমেন্টের কথা উনি বলেছেন। আসলে ফোর্থ অ্যামেন্ডমেন্ট হলো এটা কোনো রাজনীতি না, এটা ইকোনমিক প্রোগ্রাম। যখন দেশটা, তখন আপনি খেয়াল আছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক করাপশনের উপরে এত ক্ষিপ্ত ছিলেন, সে বলেছেন যে আমার কম্বলটা কই, এই কথাও বলেছেন, এবং বলেছেন চাটার দল চেটে নিয়ে যাচ্ছে। এই যে ইকোনমিক রিফর্ম, উনি বলছেন 3 বছর আমি কিছু তোমাদের দিতে পারবো না, এই কথা বলে উনি এই ইকোনমিক রিফর্মের জন্য বাকশালটা গঠন করেছিলেন। এটা অনলি ফর 3 ইয়ার্স। এটা ভুল বুঝলে চলবে না। এটা ভুল বুঝবে কেন? এটা যে আপনি আপনি অন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, তার মানে রাজনৈতিক না, না, চর্চা না, কোনো দলই নিষিদ্ধ করে নাই। গণতন্ত্র এগুলো কেন বলেন? তোতাপাকি স্পষ্ট আছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় না। অন্য কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না, স্পষ্ট আছে। একটা মঞ্চে আছে। না, না, ইকোনমিক ফোরাম, এটা ইকোনমিক ফোরাম ইকোনমিকের জন্য এটা বাকশাল পরিপূর্ণ ইকোনমিক ফোরামের মধ্যে না। জিয়ার দল করে না, জিয়া গেছেন। আপনি বুঝতে পারেন ওরকম, কেউ তা বোঝে না, কেউ তা বোঝে তোমরা না। জিয়াকে স্টাডি করে না, জিয়া গেছেন না। না, 3 বছর, 3 বছর পরে উনি বলছেন 3 হুই বছর। জিয়া, হোয়াট ইজ জিয়া, ওটা জানে সেটা। জিয়াই হচ্ছে প্রাণ, এই এদেশের বাকশাল থেকে সাধারণ নিয়ে- মানুষের প্রাণ, স্বনির্ভর বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র, আর এটা সেটাই হলো জিয়া। আপনাদের কোনো ক্রেডিট নাই, ওটা ওই অর্ডিন্যান্সটা মোস্তাক বাতিল করে তো দিয়েছে। যাই হোক, লাস্ট আপনার কোনো আপনাদের কোনো ক্রেডিট নেই। আমরা ব্যাপারটা হলো যে এটা তো আজকে তো 16টা সংশোধনী হয়েছে, 16টা হয়েছে না, 16টা প্রথম থেকে আরম্ভ করে 16টা সংশোধনী হয়েছে। তো এই 16টা সংশোধনী সবই তো জনগণের পক্ষেই হয়েছে। বিএনপির আমলেও হয়েছে, বিএনপির আমলে একটা সংশোধনী হয়েছে, জাতীয় পার্টির আমলে 2টা সংশোধনী হয়েছে, আর বাকিগুলাই আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো সুতরাং এই সংশোধনীগুলোতে 16তম সংশোধনী 2টা করছে। হয়েছে বিএনপি, দ্বাদশ এবং 13 ত্রয়োদশ দুটোই করেছে। হতে পারে, হ্যাঁ, 91 তে 2টা হয়েছে আপনাদের। প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার, সংসদীয় সরকার, আর একটি তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, দুটোই এই হয়েছে, দুটি বিএনপি দুটো খালেদা জিয়া সরকার। দ্বাদশ এবং ত্রয়োদশ। এই যে তত্ত্বাবধায়ক এই যে সরকার তো ওটা খাইয়ে ফেলাইলো। সংবিধান পরিবর্তন করতে পারবেন একমাত্র আপনি পার্লামেন্টে যদি আসেন, পার্লামেন্টে জনগণের রায় নিয়ে যদি আসেন। সংবিধানে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, এটা তো বলা যাবে না সংবিধান এটাই সবচেয়ে উত্তম সংবিধান, তা তো বলা যাবে না। সময়ে সময়ে সংবিধান আচ্ছা ইমাম ভাই, পরিবর্তিত এই হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকারটা খাই ফেলাইলো বিএনপি, সেটা আপনারা বলবেন না? হ্যাঁ, সিস্টেমটা খাই ফেলাইলো। হ্যাঁ, হ্যাঁ,
আপনি সংবিধান থেকে বাতিল করে দিলেন, কে পার্লামেন্টে বাতিল? সংশোধন করে দিলেন, আপনি খেয়ে তো ফেললো নষ্ট করে বিএনপি। ফেললেন। দেখেন আপনাকে একটা আপনার কথা কোনো বলি, কথা রাখেন নাই। বাংলাদেশে 3টে বড় জনগণের কাছে সংশোধনী দেওয়া করেছে। কোনো ওয়াদা তিনটে বিএনপি রাখে নাই। নিজের স্বার্থে করেছে, দলের স্বার্থে করেছে। চতুর্থ সংশোধনী দেখেন, পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কোনো ওয়াদা রাখে নাই। বাতিল করে নিজেদের অধীনে যেহেতু নির্বাচন রাজনীতি করে না, তাদের এবং কোনো জনগণের ওয়াদা নাই। ভোটাধিকার হরণ করেছে। তাদের কোনো ষোড়শ commitment নাই। সংশোধনী যেটা করেছে ইমপিচমেন্টের ক্ষমতা, সেটাও দলের স্বার্থে করেছে, নিজেদের স্বার্থে করেছে। কেয়ারটেকার আর গভর্নমেন্টটা বিএনপি যে কোনটা করেছে খাই ফেলাইলো সংশোধনী, বিএনপি। জনগণের স্বার্থে করেছে। না, 15 খাইয়েই যেটা- ফেললো। যেটা 15 সেটা অ্যাজ পার হাইকোর্টের সুপ্রিম কোর্টের একটা রায় ছিল। না না, পূর্ণাঙ্গ রায়ের আগেই করে ফেলেছে সংবিধান। আরে এটা বানান না কথা পূর্ণাঙ্গ বলেন। রায়ের আগেই, ওইটা বললে দিতেছে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রায় রায় প্রকাশ পাই তার আগেই করে ফেলেছে। রায় একই কথা বলছে এক ছিল। পৃষ্ঠা রায় বলছে। একই কথা না, একই পূর্ণাঙ্গ কথা না। রায় একই আমরা কথা। থাকবে এভাবে কেন? দেখলে হবে না ফখরুল ভাই, আপনি তো এভাবে রাখলেন দেখলে হবে না। ফখরুল ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আপনারা তো রাখলেন আলোচনা না। শেষ আপনারা করব। ইয়াসুদ্দিনের আপনারা ধীরেন্দ্র caretaker দেবনাথ বানাইবেন। শম্ভু এবং শেখ রবিউল অসৎ আলম, উদ্দেশ্যে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।